খাবি না তা খেতে যাইস, অত ফুটানি দেওয়ার কি আছে। জয় বাবা ভোলেনাথ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। এটা যদি আপনারা বানান তাহলে ভাত বা রুটির সাথে অসম্ভব সুন্দর লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে 6-7টা মাপের পটল নিয়ে নিয়েছি। পটলগুলো আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর গা থেকে যে আঁশটা আছে বা ছালটা আছে সেটা হালকা করে ছুরির সাহায্যে আমি চেঁচে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এটা নাও তুলতে পারেন। এবার পটলের একদিক কাটবো আর একদিক রেখে দিলাম। এইভাবে আমি সমস্ত পটলগুলোর গা থেকে আঁশটা তুলে নিয়ে এবং পটলের একদিকটা কেটে মাথার দিক কেটে একদিকটা রেখে দিয়েছি। দেখুন, এবার একটা ছোট গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু বানানোর সময় আপনারা একটু বেশি করেই পটল নেবেন, কারণ এত সুন্দর খেতে হয়, এত টেস্টি হয় যে শেষে খাওয়ার সময় কিন্তু ভাগে কম পড়ে যেতে পারে। ছোট গ্রেটার দিয়ে আমি গ্রেট করছি দেখুন, কিন্তু এতে একদম মিহি গ্রেট হচ্ছে আর দানাগুলো ঠিকভাবে গ্রেট করা যাচ্ছে না। তাই আমি একটা বড় ধরনের গ্রেটার নিয়ে নেব এবং এই বড় গ্রেটারের এই বড় ফুটোটা দিয়ে আমি গ্রেট করে নেব, কারণ পটলটা রান্না করার সময় যাতে তাড়াতাড়ি গলে না যায়। যেহেতু মিহি গ্রেট হচ্ছে, এতে কিন্তু পটল গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দেখুন, গ্রেট করা হয়ে গেছে সব পটল। আর এই যেই মাথার দিকটা আমি রেখেছিলাম সেটা এই ধরে গ্রেট করতে সুবিধে হবে বলে সেদিকটা এবার আমি ফেলে দিলাম। চলুন, সমস্ত কিছু আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আমি একটা মশলা তৈরি করে নেব এই রান্নাটার জন্য। এতে কিন্তু বেশি মশলা বাটাবাটির কোনো ঝামেলা নেই, মিক্সির বাটিও লাগবে না। আমি একটা হামালদিস্তার মধ্যে 1/2 চামচ গোটা ধনে, 1/2 চামচ সাদা সর্ষে আর কয়েকটা গোলমরিচ এই 7-8খানা মতো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ গোটা জিরে। আর দিয়ে দেব আমি একটা গোটা শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। এবার এটাকে আমি থেতো করে নেব, অর্থাৎ কুটে নেব, ঠিক দরদরা করে, আধ বাটা করে। একেবারে মিহি পেস্ট করব না, তবে আপনারা চাইলে এটা শিলেও করে নিতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবে আধ বাটা করে এটাকে করে নিতে হবে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ মাপের সর্ষের তেল। তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা পটলগুলো। প্রথমে আমি এই গ্রেট করে রাখা পটলগুলো দিয়ে হালকা করে নেড়ে চেড়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। এর হালসে গন্ধ বা কাঁচা গন্ধ যেন না থাকে আর জলটা যেন খুব ভালোভাবে শুকনো হয়ে যায়, সেই পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। আর এর মধ্যে যে দানা টানাগুলো আছে সেগুলো ফেলার কোনো দরকার নেই, সেই সমেতই কিন্তু রান্নাটা বেশ সুন্দর হবে। দেখুন, হালকা নেড়ে চেড়ে কিন্তু আমি ভেজে নিয়েছি, দানাগুলো আমি ফেলিনি, দেখতেই পাচ্ছেন। দেখুন, ভাজা হয়ে গেছে, জলটাও শুকনো হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি নুন হলুদ কিছুই ব্যবহার করিনি। নুন দিলে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে যেত, সেক্ষেত্রে রান্নাটা ভালো হতো না, পটলটা গলে যেত। খুব ভালো করে ভেজে এটাকে আমি তুলে রেখে দিয়েছি। এবারে ওই কড়ার মধ্যেই আমি 4 টেবিল চামচ মাপের সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতেই এখানে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আগে থেকেই আমি ডুমো করে কেটে রেখেছিলাম। আর আপনারা চাইলে এটা সাদা তেলেও রান্না করতে পারেন, তবে এই সবজি রান্না করতে গেলে কিন্তু একটু সর্ষের তেলেই ভালো হয়। পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি কুটে রাখা বা পিষে রাখা মশলাটা। এবারও আমি গ্যাসটাকে লোতে রেখে হালকা করে নাড়াচাড়া করে নেব। বেশি ভাজার দরকার নেই, মশলা পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখবেন। ভালো করে শুধু একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা নরম করে নিয়েছি। এবার আমি একটা আলু আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে ডুমো করে কেটে রেখেছিলাম। ঠিক এই রকম করে 1খানা আলু নিয়েছি। আপনারা কতটা পটল নেবেন, কতটা আলু নেবেন সেটা কিন্তু আপনারা ঠিক করে নেবেন। আলুটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসটাকে মিডিয়ামে করে দিয়েছি যাতে মশলাটা পুড়েও না যায় আর আলুটা একেবারে কাঁচা না থাকে, সেই দিকে খেয়াল রাখতে হবে। ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আলুটা হালকা ভাজা হয়ে গেছে, মশলাটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 ইঞ্চি মাপের আদা হামানদিস্তার মধ্যেই থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেখুন, এখানে কিন্তু শিল নোড়ার কোনো বাটাবাটির ঝামেলা নেই।
মিক্সির বাটির মধ্যেও মশলা বাটার কোনো ঝামেলা নেই, হামানদিস্তার মধ্যে বা শিলের মধ্যে একটু থেতো করে নিলেই হবে। এবার দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতো নুন। এবার যাচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ যাচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, যেহেতু গোলমরিচ দিয়েছি আর শুকনো লঙ্কা গোটা দিয়েছি, সেই জন্যই আমি ঝালটা দিলাম না। আপনারা যদি চান এখানে বেশি করে ঝালের ব্যবহারও করতে পারেন। অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো, গ্যাসটাকে লোতে রেখে। গোলমরিচের ঝালটা কিন্তু একটু বেশিই লাগে, সেই জন্য আমি আর এখানে ঝালের ব্যবহার করলাম না। আর এই রান্নাটা কিন্তু ভাত রুটির সাথে ভীষণ সুন্দর লাগে। পটল আপনারা অনেকে অনেকভাবেই খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে বলে যাবেন। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে হালকা নেড়ে চেড়ে খুব ভালো করে কিন্তু মশলা কষিয়ে নিচ্ছি। মশলা যতটা ভালো করে কষাবেন রান্না খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। আর এখানে নাড়াচাড়া করতে করতে কিন্তু দেখুন আলু প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে গেছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, এরকম নতুন নতুন ভিডিও দেখতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, সব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে যেতেই ভেজে রাখা পটলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিনিট খানেক এটাকে কষিয়ে নেব। এবার স্বাদটা আরও সুন্দর করার জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি। যদি চিনিটা আপনাদের পছন্দ না হয়, না খেতে চান, তাহলে নাও দিতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে লাইক করে শেয়ার করে দেবেন। খুব ভালো করে কিন্তু এখানে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো, উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। বেশি দেব না, যতটুকু প্রয়োজন আমার ততটুকুই দেব। এখানে হাফ গ্লাস মতো দেব, কারণ এই রান্নাটা কিন্তু বেশি ঝোল হবে না, মাখো মাখো বা শুকনো শুকনো হবে, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 3 রেখে দেবো মিডিয়াম আছে, আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। 3 মিনিট পর ফিরে এলাম, আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু শুকনো হয়ে গেছে। দেখুন আলুটা কত সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু আপনারা একবার যদি না করেন বুঝতে পারবেন না যে কতটা সুন্দর। আর এই মশলাটা যে দিয়েছি এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা বাটা, জল দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আলুগুলো একটু ঘেটে নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, জলটাও শুকনো শুকনো হয়ে আসছে। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা ধনেপাতার কুচি। এবার হালকা নেড়ে চেড়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেব। এর মধ্যে যেন সমস্ত ফ্লেভারগুলো বেশ ভালোভাবে ঢুকে যায়, সেই জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 1 থেকে 2 মিনিট মতো গ্যাস বন্ধ করে। তারপর আমি এবার নিয়ে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই রকমই শুকনো শুকনো হবে, বেশি ঝোলঝোল কিন্তু ভালো লাগবে না। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে যাবেন। আর ভাত রুটির সাথে ভীষণ সুন্দর লাগবে। আর এই মশলাটা কষানোর সময় অপূর্ব গন্ধ বেরিয়েছিল। কতটা ঝটপট আর কতটা তাড়াতাড়ি কিন্তু বানিয়ে দেখিয়ে দিলাম। দেখুন অপূর্ব লাগবে, ছোট বড় প্রত্যেকের ভালো লাগবে। যারা কোনোদিন পটল খায়নি তারাও বুঝতে পারবে না যে এটা পটল খাচ্ছি। এইভাবে শুধু একবার রান্না করে আপনারা বাড়ির লোককে খাওয়ান, দেখবেন শুধু প্রশংসা আর প্রশংসা, আর আঙুল চেটে একেবারে খেয়ে ফেলবে। আমি নিয়ে নিয়েছি এখানে একেবারে ধোঁয়া ওঠা গরম 1 মুঠো ভাত, আর নিয়ে নিলাম ওই পটলের তরকারি, আর মেখে ঝেঁকে এবার শুধু মুখের মধ্যে ঝপাং করে পুরে দেওয়া। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা, ধন্যবাদ।